নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 5ই ডিসেম্বর শুক্রবার 2025 থেকে ডিসেম্বর মাসের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক শুভ ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু ত্রিগ্রহী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ইতিমধ্যে বৃশ্চিক রাশিতে তিনটি শক্তিশালী গ্রহ রয়েছে। গ্রহদের রাজা সূর্যদেব রয়েছে বৃশ্চিক রাশিতে, গ্রহদের সেনাপতি মঙ্গল রয়েছে বৃশ্চিক রাশিতে, দৈত্যগুরু শুক্রাচার্য রয়েছে বৃশ্চিক রাশিতে। তিনটি গ্রহ জুটি বেঁধে বৃশ্চিক রাশিতে সৃষ্টি করেছে শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য। তার পাশাপাশি 5ই ডিসেম্বর শুক্রবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে এই 6টি রাশির জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চলেছেন। কেননা আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল, গ্রহদের রাজা সেনাপতি শুক্র রয়েছে। সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ শুক্র। এই সময় চলাকালীন কিন্তু আপনার অনেক দিনের পুরনো শখ পূর্ণ হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু দমন হবে, ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারেন। এই ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের মাস আপনি পেতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 5ই ডিসেম্বর থেকে এই পুরো ডিসেম্বর মাসটা কিন্তু আপনি রাজ করতে চলেছেন। কেননা আপনার রাশির ধনস্থানে ত্রিগ্রহী রাজ্য এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু নাশ হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুযোগ পাবেন। এই সময় চলাকালীন কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। যে কোনো দিন যে কোনো সময় কিন্তু আপনার জীবনে মহা পরিবর্তন হতে পারে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন, যে খবরটা আপনার জন্য শুভ খবর। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মাতুল সম্পত্তি পেতে পারেন। তাই এই শুভ সময়টা কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে। ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে ত্রিফলা আয় উপার্জন করার সুযোগ এবং সুবিধা আপনার জীবনে আসতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির একাদশ ঘরে ত্রিগ্রহী রাজযোগ। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। এই ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের মাস পেতে পারেন। তাছাড়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু নাশ হবে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন পদ উন্নতি রয়েছে। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অর্থাৎ একাধিক রাজযোগের প্রভাবে
আপনার জীবনে শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাদশ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর, লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, একাদশ ঘর। এতে একাদশ ঘরে অবস্থান করছে তিনটি শক্তিশালী গ্রহ, সূর্যদেব, মঙ্গলদেব, দৈত্যগুরু শুক্রাচার্য। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। নানা জায়গার থেকে, নানা দিক থেকে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে কিন্তু এবার খুলে যাবে। এই ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা মাস আপনি পেতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনাদের বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 5ই ডিসেম্বর থেকে এই ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য সোনার সোহাগার মাস পেতে পারেন। আপনি যদি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবেন, সন্তান সুখ লাভ রয়েছে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে পারেন, কারণ আপনার রাশির সপ্তম ঘরে ত্রিগ্রহী রাজ্য। সপ্তম ঘরকে মানা হয় গৃহে সুখ সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপায় এই সময়টা কিন্তু আপনার নানা জায়গা থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে চলছে। লাভের খবরগুলো আপনি পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য লাভের খবর। তাই এই সময় চলাকালীন আপনি সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন। শুধু কোটিপতি নয়, ধন সম্পদ, গাড়ি বাড়ি মালিক আপনি হতে পারেন। সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। তাই এই ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা মাস পেতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 5ই ডিসেম্বর শুক্রবার থেকে ডিসেম্বর মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার মাস। কেননা আপনার রাশির নবম ঘরে ত্রিগ্রহী রাজ্য, ভাগ্যস্থানে তিনটি শক্তিশালী গ্রহ রয়েছে। তাই দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে পারেন। তাছাড়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবর আপনি পেতে পারেন। শুভ তো কিছু আপনার জীবনে ঘটবেই ঘটবে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের শত্রু দমন, রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা পরিবর্তন হতে পারে। দুর্ভাগ্য দূর করে আপনার যে সৌভাগ্যবান হতে পারেন, কেননা তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। সঙ্গে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদ। অর্থাৎ এই ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য সোনায় সোহাগার মাস হতে পারে, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সারথি চলছে। এই শনিদেবের সারথি চলাকালীন কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করতেই হয়। যদি আপনি এই সব বিষয়ে সাবধান হতে পারেন, তাহলে কিন্তু ডিসেম্বর মাসটি আপনার টার্গেট পূর্ণ করার মাস। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে শুনে পার হবেন। তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ একদম করা যাবে না, তাহলে আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, কিছু গোপন শত্রু তৈরি হতে পারে। তাই এই বিষয়গুলো আপনার সবসময় মনে রাখতে হবে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 5ই ডিসেম্বর শুক্রবার থেকে পুরো ডিসেম্বর মাসটা কিন্তু আপনি রাজ করতে চলছেন। কেননা আপনার রাশির দশম ঘরে তিনটি গ্রহর অবস্থান, সূর্য, মঙ্গল এবং শুক্র। তিনটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে ত্রিগ্রহী রাজ্য। সঙ্গে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদ। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। ডিসেম্বর মাসটা কিন্তু আপনার অনেক দিনের আটকে থাকা কাজ শুরু হতে পারে, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, আরও চাকরি ফিরে পেতে পারেন, নতুন চাকরি ভালো খবর পেতে পারেন, ব্যাংকের লোন পেতে পারেন, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার পরিশ্রম কমে উন্নতি বেশি করতে চলেছেন। গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক আপনারা হতে পারেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে ত্রিগ্রহী রাজ্যের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আসল রহস্য, আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্যদেব, মঙ্গলদেব এবং শুক্র শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে কিন্তু ডিসেম্বর মাসটি আপনার জন্য উন্নতি করার সেরা মাস পেতে পারেন। এবং আপনি যদি সৎ পথে ইনকাম করেন, তাহলে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে আপনার অনেক দিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে।
আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষগ্রস্ত থাকে, ভাগ্য অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। পরিবর্তন হতে গিয়েও কিন্তু পরিবর্তন হবে না, আটকিয়ে যাবে, স্লো মৌসুমে কাজ হবে। তাই এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। 3টি গ্রহর কী অবস্থা রয়েছে আপনাকে জানতে হবে, ভাগ্য কী অবস্থা রয়েছে জানতে হবে, এবং ঠাকুর দেবতাকে যদি আপনি ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তবেই কিন্তু আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপা আশীর্বাদে আপনি ডিসেম্বর মাসটি আপনাদের টার্গেট, আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।